এই জায়গা মামু বাইকনার যুদ্ধ চলতেছে, আপনারা দেখতেছেন দর্শক ভাই ও বন্ধুরা। হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আমার এই দেখেন, এই জায়গায় আমাদের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা সাধু বাবা, এবং এই দেখেন আমাদের যে সবচেয়ে করা হচ্ছে, আমাদের যে ক্যামেরাম্যান সবাই মিলে বসে নিচ্ছে। আর এমন একটি জায়গায় এসেছি, সেই জায়গাটি না দেখলেই নয়, সেই বিশাল বড় একটি বটের গাছ। এই যে আমাদের ক্যামেরাম্যান, এই বিশাল বড় বটের গাছ। আসলে আমি যদি না আসতাম তাহলে বিশাল মানে একটা সৌন্দর্য থেকে বঞ্চিত হইতাম। পাশে আবার একটি নদী, অপূর্ব সৃষ্টি। আসলে চোখ দিয়ে দেখলে মন জুড়ে যাবে। আসলে প্রকৃতির ছোঁয়া এত সুন্দর যে আসলে প্রকৃতির কাছে মানুষ না আসলে সেটা কখনোই বিশ্বাস করা সম্ভব নয়। আসলে আমরা চাই ঢাকা শহরের যানজটের ভিতরে থাকতে থাকতে মনটা একঘেয়ে হয়ে যায়। তাই মন খারাপ কেন ভাই আপনার? মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শুটিং মন খারাপ কাউকে মিস করতেছে, তার জন্য মন খারাপ। মিস করতেছে? হ্যাঁ, বাহ বাহ বাহ। কাকে মিস করতেছেন বলুন না? এমনি ঘুমের তো উঠছে দেরি করে। মানে কি মানে কি ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কি অবস্থা? আগের মতন ভাই, আগের মতনই। একটা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। তা আপনি লাইট অফ করেন ভাই। পাঠা বলি দেয় এই জায়গাটা, পাঠা দোকানটা দেয় সেই জায়গাটা। আর আমাদের এই যে শুধু গিট্টু দিয়ে দাও, গিট্টু দিয়ে। ভাইটা সে অনেক সুন্দর সুন্দর অভিনয় করতে পারে, তার অভিনয় অনেক সুন্দর। আমাদের ক্যামেরাম্যান মামুন ভাই বেশি উঠে গেছে না, সে যা কথাবার্তা বলে এবং এই যে দেখেন আমাদের অভিনয় সম্পর্কে আইডিয়া দেয়, ক্যামেরা সম্পর্কে আইডিয়া দেয়। আমি বহুত ক্যামেরাম্যানের সাথে কাজ করছি, তো একমতো সাজেশন কথাবার্তা আমি কারোর কাছে পাই নাই। তো আসলে আমি অনেক ধন্য আজকে এই শুটিংটায় আসতে পেরে। চেষ্টা করবো কন্টিনিউ এরকম শুটিং এর জন্য, চেষ্টা করবো সবসময়ের জন্য যাওয়ার জন্য। আর আসলে দৃশ্যটা আজকে খুবই অসাধারণ। আর এই জায়গাটায় আসছে অসাধারণ জায়গা। এই যে ভাই, এটা কিন্তু ঠিক না দিলাম ভাই। এই যে আমাদের কারণে আপনারা কি এখানকার স্থানীয় না? আচ্ছা, তাহলে চিন্তা করেন, ভালো চিন্তা করেন। আপনি কয় পুরুষ থেকে আপনি এই গাছটা উনি বলতে পারেন, কি আপনি ভিডিও করে নিয়ে দিবেন, সাইডে দিবেন। বিশাল আপনার বাবা আসসালামু আলাইকুম। লাগান বাবা, দাড়িটা লাগাইলে তো ভালো হয়। কি দিয়া লাগাবেন? আপু কেমন আছো? ভালো। কিসের কাজ করতেছো? নাটকের? নাটকের না? কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তুমি কি সাজতেছো? বন্ধ বাবার বউ। বন্ড বাবার বউ? বাবা বাবা বাবা, মানে যারা বন্ড হ্যাঁ গো বউ হয় বন্ড না? যাক, আমরা বর্তমানে দর্শক ভাই ও বন্ধুরা, আপনারা জানেন আমরা সাদুল্লাপুর শুটিং করতেছি, খুব সুন্দর একটা লোকেশনে। এই যে দেখেন পুরো গ্রাম, গ্রামের ভিতরে পাশে নদী আছে। খুবই সুন্দর একটা কাজ। বহুত বছর আগে আমি এই বটগাছের এনে কাজ করছিলাম, আজ থেকে আরও প্রায় 10 বছর আগে। চরম একটা বটগাছ আছে, আপনারা দেখতেছেন। তারপরে সবাই আমরা আনন্দ করে আজকে কাজ করতেছি। পোশাক চেঞ্জ করা হয়ে গেছে, আমাদের মডেলদের পোশাক প্রায় চেঞ্জ করা হয়ে গেছে। এই ম্যাডাম, আপনাদের পোশাককে চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, অলরেডি শেষ হয়ে গেছে। দেখা যাক, আমাদের কিছুক্ষণের ভিতরে শুটিং শুরু হবে। ম্যাডাম মন খারাপ কেন? মন খারাপ না, এই যে দেখতেছি দৃশ্যগুলো। আপনার ক্যারেক্টার কি? এটা কপালে বাঁধে দিই। আমি হচ্ছে মানে আমার বাবাকে নিয়ে যাব বন্ড বাবার কাছে। বাবার কাছে কি কারণে যাবেন? এই যে আমার বিয়ে হচ্ছে না, তার জন্য। তাই সমস্যা নেই, আপনার বিয়ে দেওয়া হবে। আরে ওনার বিয়ে হচ্ছে না, বাচ্চা হয়ে গেছে। বিয়ে হচ্ছে না কিন্তু বাচ্চা হয়ে গেছে। বাহ বাহ বাহ। ম্যাডামের বিয়ে হয়নি কিন্তু বাচ্চা হয়ে গেছে। এই যে বাপে কইতাছে মাইয়ের এই কথা, আপনারা দেখতেছেন যে বাপে সুন্দর করে মাইয়েরে কইতাছে যে বিয়ে হয়েছে না, বিয়ে হয় না কিন্তু
কিন্তু বাচ্চা হয়ে গেছে। সুন্দর কথা, কেমন বাপ। আর এই যে আপনারা দেখতেছেন সবাই শুটিং দেখতেছে, খালাম্মা আছে, এই যে ফুবু আছে, চাচি আম্মা আছে। কাকু আমগোড়া একদম বন্ডর বইয়ের মতনই লাগতেছে। যা বাবা, হক মাওলা ইল্লাল্লাহ, বাড়ি কুমিল্লা। খুব সুন্দর একটা গেট আপ করছে আমাদের নায়িকা। তারপরে এই যে দেখেন বন্ড, খুব সুন্দর একটা দাড়ি লাগাইছে। হক মাওলা। হ্যাঁ, এই কাজটা সম্বন্ধে মন্দিরের সম্পর্কে এটা বলবেন, কাজটা কত বছর বয়স এবং এই জায়গায় কি উৎসব, এটা কেন জিজ্ঞেস করুন, পারবেন না বলতে? এই সব ব্যাগগুলো আছে না, আর এই ব্যাগটা পরে শহীদুল খুব টাইটেল রাখতে হবে এই ব্যাগে। রাখিস আচ্ছা, ওই চার্জারটা আছে নি, দাও দৌড় দাও। তবে আমার বোন আছে এখানে, আমার একটা লক্ষ্মী বোন আছে, এই যে ভিডিও করতেছে। হাতে এটা কি সাপ? বাপ রে বাপ। বাহ 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 বাহ। জামাই বউ আজকে থিয়েটারই শুরু করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে এমন একটি লোককে নিয়ে এসেছি, তিনি আসলে এই জায়গাটির সম্পর্কে অনেক কিছু বলতে পারবে এবং তিনি একজন পুরনো ব্যক্তি, অনেক বয়স্ক মানুষ। আমার ধারণা হয় যে এই জায়গাটির সম্পর্কে অনেক কিছু বলতে পারবে। আচ্ছা কাকা, ভালো আছেন আপনি? ভালো ভালো। আচ্ছা, আপনার নামটা কাকা? আমার নাম মনির। এই যে দেখতেছেন হাতের ভিতরে বড় বড়। আচ্ছা কাকা, আপনি যে আসো বসে আছেন আসলে আসেন এই জায়গাটা আসেন, চলেন 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 চলেন। কালী মন্দির। আচ্ছা, এখানে কি এই যে আমাদের নায়িকা আজকে বন্ধ। খুব সুন্দর করে সাজাইছে। এই যে আমাদের আখি, নায়িকা আখি বসলো। আবার টাকা পয়সা লয়ে দৌড় দিয়েন না, ঠিক আছে? এই যে বসলো, থাকো নি স্টিল ছবি। লাঠিটা হাতে নাও, এই শাড়ি দেখা যায়, তাকাও তাকাও, তার কাপড়টা দিয়ে দেখা যায়। স্টিল নিব, দাঁড়াও। এই যে বট গাছের নিচে আপনারা দেখতেছেন যে বাবাই বইছে, বাবা অনেক বছর ধরে বিয়ে শাদী করতে পারি না, কি করা যায় কোন? লাঠি দিয়ে এটা বাড়ি দেন, তাহলে বিয়ে করতে পারো। ভাই আপনি কি ভাই দেখি নাকি আমি খুঁজে পাইনি, দুই একটা জন আইলাম তাই বন্ডবীরের কাছে, পরে যদি মায়ের মুড় খেয়ে নেয় উল্টা আমার কাছে নাকি এই 5 টাকা না না কি হইতাছে?